একটি পা নেই বলে ক্র্যাচে ভর দিয়ে হাঁটতে হয় সোলাইমানকে। কিন্তু ঘরের ভেতরে চলেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। সেই 6 বছর বয়স থেকে এভাবেই চলে অভ্যস্ত হয়ে উঠেছেন তিনি। অথচ এক পা নিয়েই কি নিপুণ দক্ষতায় সাইকেল চালিয়ে সোলাইমান ব্যস্ত শহরের রাস্তা দাপিয়ে বেড়ায়। ঢাকার এক প্রান্ত থেকে অন্য এলাকার কোনো অচেনা গলিতেও পৌঁছে যান মুহূর্তে। সারাদিন সাইকেলেই ছুটে বেড়াতে হয় সোলাইমানকে। কাঁধের ভারী ব্যাগ আর সাইকেলই এখন তার সঙ্গী। হাতে তখনও থাকে সেই ক্র্যাচ, কারণ সাইকেল থেকে নামলেই যে ক্র্যাচে ভর দিতে হয় তার। সোলাইমানের কাঁধের ব্যাগে কখনো থাকে বাহারি পণ্য, কখনো সুস্বাদু খাবার। অন্যের জন্য এসব পণ্য পৌঁছে দেন দ্রুত সময়ে। তবু কিছুতেই যেন বাড়তি বোঝা মনে হয় না তার কাছে। এটি তার পেশা, জীবিকার পথ। কিন্তু সময় মতো সঠিক ব্যক্তির ঠিকানায় পণ্য পৌঁছে দেওয়ার মধ্যেই এক ধরনের আনন্দ খুঁজে পান তিনি। রাজধানীর মিরপুর এলাকায় একটি ভবনের 3য় তলায় ছোট্ট কক্ষে থাকেন সোলাইমান। অন্য আরও 10 জনের মতো খুব স্বাভাবিকভাবেই সিঁড়ি বেয়ে বাসায় ওঠেন। ছোট্ট এই কক্ষেই আরও 2 জনের সঙ্গেই থাকেন সোলাইমান। এখানে বসেই শোনালেন মাত্র 6 বছর বয়সে কিভাবে গাছ থেকে পড়ে ডান পা হারালেন সেই গল্প। গাছ ভিজা ছিল, তো আমি যে খেজুর গাছের ডেগা আছে ওই ডেগা ধরে যখন উঠতেছিলাম, মানে খেজুর গাছটা মানে একটু সাপোর্ট তো দরকার, ওইটা পারতেছিলাম, হঠাৎ করে আমি পড়ে যাই। তারপর আমাকে ট্রিটমেন্টের জন্য স্থানীয় যেই মোলাদি সদর হাসপাতালে ওখানে নেওয়া হয়। ইলাস্টিক ব্যান্ডেজগুলো আছে না, রাবার, ওইগুলা দিয়ে ব্যান্ডেজ করে দিছে। 3 দিনের ভিতরে পা আর কি পুরো ফোসকা ফোসকা পড়ে যায়, ইনফেকশন করছে। পরে ওইখান থেকে দ্রুত চলে আসার পর বরিশাল সদর হাসপাতালে গেল। ওইখানে যাওয়ার পর তারা বলতেছে পা কাটাই লাগবে, কিন্তু হাঁটুর নিচে কাটতে পারবো আমরা। কি করবে, আর ফ্যামিলি কিছু না করতে পারে, পরে কাইটা ফেলাইছে। পরিবারের সচ্ছলতা আনতেই সোলাইমানের মা বিদেশে পাড়ি জমান। বছর কয়েক পরে দেশে ফিরে এসেই ছেলেকে কোলে নিতেই আঁতকে ওঠেন মা। কারণ সুস্থ যে ছেলেকে দেশে রেখে গিয়েছিলেন, সেই ছেলের দুর্ঘটনায় পা হারানোর খবর তাকে জানানোই হয়নি। দেশে ফিরে তবে দেখেন ছেলের একটি পাই নেই। আম্মু আসলো, আইসা আমাকে কোলে নিল। তখন এই মানে কোলে নেওয়ার পরে হাত দিয়ে বুঝতে পারলো যে আমার পা নেই। তখন তো সে সাথে সাথে সেন্সলেস হয়ে গেছে। তো এরকম একটু পর উঠে আবার সেন্সলেস হয়ে যায়, উঠে আবার সেন্সলেস হয়ে যায়, এরকম 3-4 বার ঘটছে। তারপর আম্মু আমাকে নিয়ে টেনশন করা শুরু করলো যে কি করবে। আমি যদি শৈশবে ফিরে যেতে চাই, তাহলে আমার আম্মু যে আসছে ওই 1 বছর, ওই 1 বছরে আমি ফিরে যেতে চাই, এবং ওই 1 বছরে আমি সারা জীবন লিড করতে চাই। বছর খানেক পরে মাকেও হারান সোলাইমান। তারপর থেকে সোলাইমানের জীবন কাটে বড় ভাই আর বাবার কাছে। 1 বছর ভালোই কাটলো। হঠাৎ করে আম্মু সেন্সলেস হয়ে যায়। তখন মানে আমার আম্মু 8 দিনের মতো একটা পরিস্থিতি আসে, এরকম আসে যে আসলে সে হঠাৎ জ্ঞান হারা হয়ে যেতেছে। আমরা তখন যাত্রাবাড়িতে ছিলাম, তখন জ্ঞান হারা হয়ে যেতেছিল। ওই সময় হঠাৎ করে আবার আম্মু মানে এমন অবস্থা, তার কোনো হুঁশ নেই, গ্রামে চলে যায়। তো ওইখানে বসে আম্মু মারা যায়। তো আমার আম্মুর এজ ছিল তখন 33 বছর কিংবা 35 বছরের। পা হারিয়েছেন বলে কখনো মনোবল হারাননি সোলাইমান। ছোটবেলা থেকেই মানসিক শক্তি নিয়ে জীবনযুদ্ধে এগিয়ে যাওয়ার চেষ্টা ছিল তার। এসএসসির আগে যখন আমি 9-এ পড়ি, তখন থেকে আর কি আমি ছোটোখাটো টিউশনি শুরু করি। দেখা যায় 50 টাকা দিত কেউ, 100 টাকা দিত কেউ, ওইভাবে শুরু করি। ধরেন আমি বাসে উঠলাম, দাঁড়াইয়েই গেলাম, আমার কাছে ভাড়াটা চাইলো, আমি ওই সময় না দিতে পারলে আমি অতগুলো মানুষের সামনে আমি মুখ দেখাইতাম কিভাবে। হঠাৎ করে একটা যদি কথা বলে ফেলে, তখন ওই কথাটা তো আর ফেরত নেওয়া যায় না। তা আমি ওই ছোট হইতে চাইনি কখনোই। শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে নিজে কিছু করতে বরিশালের মুলাদি উপজেলা থেকে একসময় ঢাকায় চলে আসেন। অনেক পেশাতেই মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু নানা প্রতিবন্ধকতায় থিতু হতে পারছিলেন না। অন্যদিকে
গ্রামের কলেজে তখনও তিনি পড়াশোনা করছেন। একটি পা না থাকার পরও প্রায় বছর দশকের চেষ্টায় সাইকেল চালানো আয়ত্ত করেছিলেন সোলাইমান। অবশেষে সেই সাইকেল চালানোই তার জীবিকার মাধ্যম হয়ে ওঠে। সাইকেল চালিয়ে ডেলিভারির কাজ শুরু করেন সোলাইমান। আমি ছোটবেলা থেকে শখ ছিল সাইকেল চালানোর, কিন্তু কেউ আমাকে ওরকমভাবে নিচ্ছিল না। আমি যখনই একটা সাইকেল পাইতাম আমি ব্যালেন্স রাখার চেষ্টা করতাম। প্রায় 10 বছর মিনিমাম লাগছে আমার সাইকেলটা মোটামুটি আয়ত্তে করতে। তখন আমি নিজেই, আমাকে যখন দেওয়া হয় কলেজে, যখন একটা উপবৃত্তি দেয় না, ওইটা দিয়ে আমি একটা সাইকেল কিনে ফেলি। আমি যখন তারা বলল যে আসলে আমি ডেলিভারি কাজ করতে পারবো কিনা, তখন আমি বললাম যে দেখেন আমি সাইকেল চালাতে পারি, তো এটা নিয়ে কোনো সমস্যা হবে না। একজন স্যার বলল যে আসলে আপনি করেন, তাকে সুযোগ দেওয়া যায়, তার মনোবল ভালো আছে, আপনি তাকে কাজটা দেন। তখন তার ওই রেফারেন্সে আমি ওখানে কাজটা করতে পারি। অবশ্য সহকর্মীদের সহযোগিতাও পান। যখন 8তলা 9তলা থেকে যখন আমি উঠি খাবার ডেলিভারি করতে, তখন তারা আমাকে দেখে একটু আপসেট হয়ে যায় যে আসলে ভাই আপনি আমাকে বললেই পারতেন। কখনো আমার প্রয়োজনও পড়ে না যে আমি তাকে বলবো, কিন্তু কাস্টমার খুবই আপসেট হয় যে আসলে আপনি আমাকে বললেই আমি খাবারটা নিচে নিয়ে আসতে পারতাম। রাইডাররা আসলে আমার একজন ভাই। আমি যখন রাস্তাঘাটে যখন আমার দেখা হয় যে কোনো রাইডারের সাথে, আমি সালাম দেই এবং তারা আমার সাথে কথা বলে। আমি যদি কখনো কোনো বিপদ আপদে পড়ি, যেমন সাইকেলের চাকা লিক হয়ে যায়, তারা তাদের ভালো সাইকেলটা আমাকে দেয় যে আপনি চলেন, আর মনে করেন যে আমার যে লিক সাইকেলটা ওটা তারা টেনে নিয়ে যায়। এরকম খাবারটা একটু ভারী হয়েছে বা আমার সাথে ওই রাইডারটা যাবে, সেখানে গিয়ে আমার সাথে ওই ডেলিভারি ম্যানটা আমার সাথে খাবারটা দিয়ে আসে, আমার বাসা পর্যন্ত একবারে দিয়ে আসে। মানে এটা ভাই হিসাবেই হয়তো করে, যে তারা মনে করে যে আসলে আমার একটা পা নাই, তারা যতটুকু পারে ভাই হিসাবে আমাকে সাপোর্ট করে। আমিও এটা এনজয় করি এবং তাদের সাথে আমার কথা বলতে ভালোও লাগে, আর আমি চেষ্টা করি সবার সাথে সুসম্পর্ক বজায় রাখার। অবসরের সময়টুকুও কাজে লাগান সোলাইমান। সোশ্যাল মিডিয়ার জন্য তৈরি করেন কন্টেন্ট। মূলত তার দৈনন্দিন জীবনের গল্পই তুলে ধরেন এসব কন্টেন্টে। সোলাইমান এখন ভবিষ্যতের কথা ভাবেন। একটি ব্যবসা দাঁড় করাতে চান। দৃঢ় মনোবল আর কিছু একটা করার ইচ্ছাই সোলাইমানকে অদম্য করে তুলেছে। প্রতিবন্ধকতাকে কোনো অজুহাত নয়, বরং ভিন্নভাবে নিজেকে দক্ষ করে তুলেছেন ইচ্ছে শক্তি দিয়ে। এরই মধ্যে সোলাইমান হয়ে উঠেছেন অনেকেরই অনুপ্রেরণা।